ঠিক আছে। আচ্ছা দেখো এখানে আছে H2SO5, সেই H2SO5 এর সালফারের অক্সিডেশন নাম্বার এই যে মেথডে বললাম সেই মেথডে একটু সবাই ক্যালকুলেট করো দেখি কত হয়, বলো দুজনেই বলো, নিজে থেকে করে দেখে নাও। অ্যাকর্ডিং টু রুল একটা এলিমেন্টের অক্সিডেশন নাম্বার কখনো তার গ্রুপ নাম্বারের থেকে বেশি হতে পারে না। পিরিয়ডিক টেবিলে যে গ্রুপ আছে সেই গ্রুপ থেকে তার অক্সিডেশন নাম্বার কোনোদিন বেশি হতে পারে না। এখানে তুমি কি পাচ্ছ +8, কিন্তু সালফার দেখবে গ্রুপ 16-এ সালফার আছে, গ্রুপ 16-এ সালফার থাকে, অক্সিজেনের নিচে সালফার থাকে। আর এগুলোকে যদি পিরিয়ডিক টেবিল দিয়ে লিখি তাহলে 6 লেখা হয়, এরকম ভাবে 6 লেখা হয়, 16 or 6। তাহলে সালফারের অক্সিডেশন নাম্বার 6 এর বেশি কোনোদিন হতে পারে না। তাহলে এখানে 8 পাচ্ছ, তার মানে একটু ভুল আছে। আচ্ছা এইখানে তোমাকে এই স্ট্রাকচার জানতে হবে, না হলে অক্সিডেশন নাম্বার বের করতে হবে না। এদের যেগুলোই আছে সবগুলো কিন্তু এক্সেপশন কেস, ইজিলি বেরোবে না, নর্মালি যেটা হয় সেটা হবে না। আমি স্ট্রাকচারটা ড্র করছি, দেখো এটা H2SO5 এর স্ট্রাকচার, এটা H2SO5 এর স্ট্রাকচার। তুমি কি দেখতে পাচ্ছ 5টা অক্সিজেন আছে আর 2টো হাইড্রোজেন আছে। এইখানে একটা বন্ড আছে দেখো, এই যে ও সিঙ্গেল বন্ড ও, এটাকে বলা হয় পারক্সাইড বন্ড, পারক্সাইড। মনে আছে অক্সিজেনের দেখবে নর্মালি অক্সিজেন -2 হয়, কিন্তু যদি পারক্সাইড বন্ড হয় তাহলে -1 হয়ে যায়। এটা দেখবে অক্সিজেনের অক্সিডেশন নাম্বারে যে রুলটা বলেছিলাম তখন বলেছিলাম, পারক্সাইডে অক্সিজেন -1 আর অক্সাইডে হচ্ছে -2। অক্সাইড মানে সিঙ্গেল বন্ড বা ডাবল বন্ড যদি হয় তাহলে -2। এবার তুমি এখানে দেখতে পাচ্ছ 2টো পারক্সাইড বন্ড আছে, তাহলে তোমাকে এরকম করতে হবে 2 হাইড্রোজেনের +1 সালফার এক্স। দেখো 2টো অক্সিজেন লিখছি, 2 অক্সিজেন লিখছি -1 করে, আর 3টে অক্সিজেন লিখছি -2 করে, ইকুয়ালস টু 0। করে দিচ্ছি। এবার দেখো এই জায়গাটা আমি কি করলাম, তোমরা শুধু শুনতে থাকো, অসুবিধা হলে মাইকটা অন করে আমার সাথে কথা বলবে। 2টো হাইড্রোজেনের জন্য +1 করে লিখেছি, একটা এক্স লিখেছি সালফার, আর 5টা অক্সিজেনের মধ্যে 2টো লিখেছি -2, সরি 2টো লিখেছি -1 কারণ পারক্সাইড বন্ড আছে, আর 3টে লিখেছি -2, -2 -2 -2। এই বন্ডটা মনে রাখবে, ও সিঙ্গেল বন্ড ও, এই বন্ডটাকে বলা হয় পারক্সাইড বন্ড। যখনই ও সিঙ্গেল বন্ড ও থাকবে তখনই কিন্তু অক্সিডেশন নাম্বারটা -1 করে হয়ে যাবে। তাহলে H2SO5 এ পারক্সাইড বন্ড আছে, সেই জন্য এটা এক্সেপশন কেস। এই স্ট্রাকচারটা যদি তুমি না জানো তাহলে এই অক্সিডেশন নাম্বার বের করতে পারবে না। এবার x ইকুয়ালস টু যখনই বার করবে তখন দেবে +6 বেরিয়েছে। তাহলে H2SO5 এ পারক্সাইড বন্ড থাকার জন্য আমি যখন ক্যালকুলেশন করব তখন 2টো -1 করব আর 3টে -2 করব, ইকুয়ালস টু 0 হবে। তাহলে x ইকুয়ালস টু +6 হয়ে যাবে। এটা এক্সেপশন কেস। ঠিক একই রকম ভাবে যখনই আমি H2S2O3 করব তখন সালফারের অক্সিডেশন নাম্বার বার করতে দেবো, বা এইটা করি আমি, হ্যাঁ এইটা NH4NO3, 2টো নাইট্রোজেনের মাথায় প্লাস স্টার সাইন দিয়েছি, তাহলে 2টো নাইট্রোজেনের অক্সিডেশন নাম্বার বার করতে হবে। এইটা কি করে বার করব তোমরা একটু চেষ্টা করো নিজে থেকে, 2টো নাইট্রোজেনের অক্সিডেশন নাম্বার বার করার চেষ্টা। না NH4NO3 এক্সাম্পল দিচ্ছি, যদি তোমাকে এরকম দিত NaNO3 যদি দিত, তাহলে NaNO3 ডিসোসিয়েট হয় কি হবে, Na প্লাস আর NO3 মাইনাস, এইভাবে ডিসোসিয়েট হয়। এখানে দেখো NH4NO3 অ্যামোনিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম নাইট্রেট কিভাবে ডিসোসিয়েট হয় আমি দেখিয়ে দিচ্ছি। NH4 প্লাস প্লাস NO3 মাইনাস, জাস্ট লাইক NaNO3
অ্যামোনিয়াম নাইট্রেট এটা সোডিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম নাইট্রেট NH4 প্লাস আর NO3 মাইনাস ভাবে ডিসোসিয়েট হয়, যেমন সোডিয়াম নাইট্রেট হয় NaNO3 Na প্লাস NO3 মাইনাস। এবার দেখো ডিসোসিয়েট হয়ে যাওয়ার পর নাইট্রোজেনের মাথা স্টার আছে, এখানে নাইট্রোজেনের মাথা স্টার আছে, আলাদা আলাদা করে তোমাকে বের করতে হবে। দুটো স্টার দিয়েছি মানে একটা নাইট্রোজেনেরই দুটো হবে না, সেম অক্সিডেশন নাম্বার নেই। এইখান থেকে তোমাকে আগে ক্যালকুলেশন করতে হবে, NH4 প্লাস থেকে নাইট্রোজেনকে ক্যালকুলেট করবে, এক্স প্লাস 4 প্লাস 1 ইকুয়ালস টু প্লাস 1, তাহলে যাবে এক্স ইকুয়ালস টু -3। আবার এইখান থেকে যখন ক্যালকুলেট করবে তখন হবে না ওয়াই ধরলে, ওয়াই প্লাস 3 -2 ইকুয়ালস টু -1, তাহলে ওয়াই ইকুয়ালস টু +5। তাহলে দুটো অক্সিডেশন নাম্বার যখন বার করতে হবে এরকম টাইপের NH4NO3 মানে আয়নিক কম্পাউন্ডের, তখন এইখানে নাইট্রোজেনের অক্সিডেশন নাম্বার কত হয়ে গেল, -3 বেরিয়েছে, আর এইখানে বেরিয়েছে +5। বুঝতে অসুবিধা নেই আশা করি। তুমি যদি এইটা করতে পারো তাহলে এইটা করে দেখাও দেখি, NOClO4, এখানে অক্সিডেশন নাম্বার বার করতে হবে নাইট্রোজেনের আর ক্লোরিনের। মনে রাখবে এখানে NOটা হচ্ছে নাইট্রোসিল, NO ইজ নাইট্রোসিল ক্যাটায়ন বলতে পারি, ক্যাটায়ন মানে NOটা হচ্ছে NO প্লাস। এবার ক্যালকুলেট করো নাইট্রোজেন আর ক্লোরিনের ডিসোসিয়েশনটা দেখাচ্ছি কিভাবে হচ্ছে। NO প্লাস প্লাস ClO4 মাইনাস, NO ট্রিট করো অ্যাজ এ Na, সোডিয়াম প্লাস, আমি NO প্লাস আগেই বলে দিয়েছি নাইট্রোসিল ক্যাটায়ন একটা। তাহলে এখান থেকে যখন নাইট্রোজেন বের করবে আর এখান থেকে ক্লোরিন যদি বের করো, তাহলে এক্স প্লাস একটা অক্সিজেন আছে -2 ইকুয়ালস টু +1, কারণ এখানে চার্জ আছে +1, তাহলে এক্স ইকুয়ালস টু -2 ছিল, এইদিকে গেলে +3 হয়ে যাবে, তাহলে নাইট্রোজেন +3। আর এখানে তুমি ক্লোরিনকে যখন করবে ওয়াই ধরলাম, প্লাস 4টে অক্সিজেন আছে -2 ইকুয়ালস টু -1, কারণ চার্জ হচ্ছে -1, এটা +1 এটা -1, তাহলে ওয়াই ইকুয়ালস টু এইদিকে -8 আছে, তাহলে এইদিকে গেলে +8, এটা -1 +7 হবে, তাহলে নাইট্রোজেন হচ্ছে +3 আর ক্লোরিন হচ্ছে +7। টাইমে এই কোশ্চেনটা দেয় CrO5, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মিউট করে নাও একটু। CrO5 তোমাকে যে ক্রোমিয়াম গ্রুপ 6 এ থাকে, গ্রুপ 6 পিরিয়ডিক টেবিল দেখলে ক্রোমিয়ামকে গ্রুপ 6 এ দেখতে পারবে, তাহলে ক্রোমিয়ামের অক্সিডেশন স্টেট কখনই +6 এর বেশি হতে পারে না, এখানে কিন্তু 10 হয়ে যাচ্ছে, তাহলে ক্রোমিয়ামে এখানে কিন্তু সব 5টা অক্সাইডই অক্সাইড রূপে নেই, পারঅক্সাইডও এখানে আছে। এখানে কোশ্চেনটা তোমাকে করতে হবে যে স্যার এখানে কোনো পারঅক্সাইড আছে কি, আর এখানে পারঅক্সাইড আছে, যেমন H2SO5 এ যখন আমি করলাম দুটো পারঅক্সাইড পেয়েছি তাই না, এখানে CrO5 এ দুটো পারঅক্সাইড, কারণ 6টা অক্সিডেশন আর +6 এর বেশি হতে পারে না, +10 হয়ে যাচ্ছে, তার মানে এখানে পারঅক্সাইড আছে। এখানে স্ট্রাকচারটা তোমাকে জানতে হবে, ক্রোমিয়াম পেন্টাঅক্সাইডের স্ট্রাকচার এরকম, এটাকে বলা হয় বাটারফ্লাই লাইক স্ট্রাকচার, প্রজাপতির মতো স্ট্রাকচার, বাটারফ্লাই লাইক স্ট্রাকচার। এই বাটারফ্লাই লাইক স্ট্রাকচারে এইগুলো সব পারঅক্সাইড, 4টে পারঅক্সাইড আছে, কারণ দেখো ও ও বন্ড দেখতে পাচ্ছ, ও ও বন্ড, আর এইটা যেটা ডবল বন্ড অক্সিজেন আছে সেটা অক্সাইড, নর্মাল অক্সাইড। তাহলে এইখানে তোমাকে যেটা করতে হবে, ক্রোমিয়ামকে ধরতে হবে এক্স, 4টে হচ্ছে পারঅক্সাইড, 4 × -1 আর 1 × -2 ইকুয়ালস টু 0। এবার এক্স ইকুয়ালস টু বার করবে, দেখবে +6 বেরোবে,
তাহলে এই স্ট্রাকচারটা তুমি যদি না জানো তাহলে কিন্তু ক্রোমিয়াম পেন্টাঅক্সাইডের অক্সিডেশন নাম্বার তুমি ভুল লিখেই আসবে, তুমি 10 লিখে আসবে সবসময়। মনে রাখবে এই জিনিসটা, এই গ্রুপের অক্সিডেশন নাম্বার কোনোদিন গ্রুপ থেকে বেশি হতে পারে না কারো অক্সিডেশন নাম্বার। তাহলে এই যে অক্সাইড আছে তখন তোমাকে একটু সাবধান হয়ে যেতে হবে, অ্যালার্ট হয়ে যেতে হবে, যেখানে পারঅক্সাইড কটা আছে আর অক্সাইড কটা আছে এগুলো কিন্তু তুমি জানতে 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 পারবে, একদিনে জেনে যাবে না। এখন আজকে জেনে গেলে এরপর ফিউচারে যদি তোমাকে ক্রোমিয়াম পেন্টঅক্সাইড দেয় তাহলে তুমি নিশ্চয়ই +10 লিখবে না। যদি +10 লেখো তাহলে তুমি শিখতে পারো নি এখন। এটাও ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ব্লিচিং পাউডার। ব্লিচিং পাউডার ফর্মুলা হচ্ছে CaOCl এটা ব্লিচিং পাউডারের স্ট্রাকচার। CaOCl দেখবে এখানে দিয়েছি আমি, CaOCl দুটো ক্লোরিনের স্টার দিয়েছি। এটাও কিন্তু নর্মালি যেভাবে করা হয় সেরকম ভাবে হবে না। এখানে তোমাকে জানতে হবে এই যে দুটো ক্লোরিন, এই দুটো ক্লোরিন কোথা থেকে আসছে, সোর্স অফ ক্লোরিন। একটা ক্লোরিন এই যে বাইরের ক্লোরিনটা আছে আমি আন্ডারলাইন করেছি, সেইটা ক্লোরাইড হিসেবে আছে, যেমন HCl থেকে আসছে। আর এইখানে যে ক্লোরিনটা আছে, এই যে ক্লোরিনটা আছে OCl যেটা আছে OCl সেটা আসছে HOCl থেকে। তাহলে এই যে সিএলটা আছে, প্রথম সিএলটা, সেই সিএলটা কিভাবে আছে, অ্যাজ এ Cl মাইনাস ক্লোরাইড, H+Cl মাইনাস ক্লোরাইড হিসাবে আছে। তাহলে এইখানে যদি আমি বলি x ইকুয়ালস টু কত, -1, x ইকুয়ালস টু -1 কারণ একটাই x আর এটাই -1 চার্জ আছে, তাহলে এই ক্লোরাইডটা হচ্ছে -1। কিন্তু এই যে OCl আছে সেই OClটা কোথা থেকে আসছে, OCl মাইনাস, কারণ H প্লাস আর OCl মাইনাস, OCl মাইনাস। এবার এখানে যদি তুমি যদি বলি x ইকুয়ালস টু বা y ইকুয়ালস টু, তাহলে এখানে অক্সিজেন আছে কিন্তু, তাহলে এটা কিভাবে হবে, এখানে হবে +1। কিভাবে করছি দেখো, y প্লাস একটা অক্সিজেন -2 ইকুয়ালস টু -1। এটা বুঝতে পারলাম কিনা দেখে নাও একটু। OCl মাইনাসের অক্সিডেশন বার করছি ক্লোরিনের, তা ক্লোরিনটাকে y ধরেছি, আর অক্সিজেন কত -2, একটা অক্সিজেন আছে, ইকুয়ালস টু কত লিখবো, যেটা মাথায় চার্জটা আছে সেই মাথায় চার্জটা লিখেছি -1, তাহলে y ইকুয়ালস টু কত হয়ে গেল, +1। তাহলে তোমার দুটো ক্লোরিনের মধ্যে একটা হচ্ছে -1 আর একটা হচ্ছে +1। এটা কিন্তু পরীক্ষায় দেবে, ব্লিচিং পাউডারে দুটো ক্লোরিন আছে, তার দুটো, পরীক্ষার সময় তুমি শুধু এইটা মনে রাখলেই হবে, এই যে এই জায়গাটা আর এই যে Cl মাইনাসটা, এই জিনিসটা তুমি যদি না লেখো তাহলেও হবে, মানে এই জিনিসটা তুমি লিখতে পারছো না, ছেড়ে দিলে তুমি বলবে যে দুটো ক্লোরিন যে এখানে আছে, টু ক্লোরিনস, ওয়ান ক্লোরিন ইজ অ্যাজ এ ক্লোরাইড অ্যান্ড ওয়ান ইজ অ্যাজ এ হাইপোক্লোরাইড, এটাকে বলা হয় হাইপোক্লোরাইড, HYPO হাইপোক্লোরাইড, OCl মাইনাস। তাহলে ক্লোরাইড হিসাবে যেটা আছে সেটা -1 আর হাইপোক্লোরাইড হিসাবে যেটা আছে সেটা +1। তাহলে আশা করি এখান পর্যন্ত বুঝতে পেরেছি। Na2FeCN5 আর NO থার্ড ব্র্যাকেট ক্লোজ স্টার দিয়েছে। এটা তোমাকে জানতে হবে কি, সাইনাইড যেটা আছে সাইনাইডের চার্জ হচ্ছে -1, অক্সিডেশন নাম্বার -1, আর NO যেটা আছে NOর একটু আগেই বলেছি +1 হয়, আর সোডিয়াম হচ্ছে গ্রুপ 1, দেখবে আমি পড়েছি রুলে, গ্রুপ 1 যে এলিমেন্টগুলো হয় তাদের সবারই অক্সিডেশন নাম্বার +1 হয়। তাহলে এবার আয়রনটা ক্যালকুলেট করে দেখাও আমাকে, তাহলে ইজি হয়ে গেল।
+2 দুজনেরই +2 বেরিয়েছে। 2 × +2 1 x 5 × -1 1 × +1 = 0, তাহলে x = +2। ঠিক আছে, তাহলে এটা আমি বলবো না, এটা নিজে দিয়ে করো, আমি কিছু বলবো না। K2 FeO4 আয়রনের মাত্রা স্টার আছে, আর এটা ফামিদা বলবো। এই তোমাকে বললাম বলতে। হুম 2 × +1 x +4 × -2 = 0, তাহলে x = +6। এরকম আরো অনেকগুলো আছে যেগুলো, তাহলে Fe3O4 যদি আমি নর্মাল ভাবে করি তাহলে 3x ধরবো, 3টে আয়রন আছে আর 4টে অক্সিজেন আছে, তৈরি হবে x = 8/3। আরেকটা মেথড আছে, এইভাবে করতে পারি। Fe3O4 ইজ এ ফেরোসো ফেরিক অক্সাইড, মিক্সড অক্সাইড। একটা থাকে FeO ফেরাস অক্সাইড, একটা থাকে Fe2O3 ফেরিক অক্সাইড। এখানে যদি FeO থেকে আয়রনের অক্সিডেশন স্টেট বার করি, +2 বেরোবে, x × 1 × -2, x + 1 × -2 = 0। আরেকটা হতে পারে 2x + 3 × -2 = 0, তাহলে x = +3। এইভাবে করতে পারি। দুটো আলাদাভাবে বলতে পারি যে ইন Fe3O4 one iron is +2 oxidation state, another iron is +3 oxidation state। একটা আয়রন +2 অক্সিডেশন স্টেটে আছে আর একটা আয়রন +3 অক্সিডেশন স্টেটে আছে। এইরকম ভাবে করতে পারি। বাকিগুলো হয় না, বাড়িতে তুমি করলে এখানে আরো আছে, এগুলো তো বাড়িতে একটু করে নেবে। এরপর আমরা কিছু রিয়াকশন সম্পর্কে পড়াবো।